ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যান্ডমেড উইথ এথাস ক্রিয়েশনস। আজকে আমরা রাখি বানাবো রুদ্রাক্ষের। প্রথমেই এই খয়েরি রঙের একটা উল নিয়েছি আর 2 mm ক্রোশেট ইয়ার্ন নিয়েছি। ফার্স্টে একটা ম্যাজিক রিং করব আর তারপর একটা চেন করলাম। এবার এই ম্যাজিক রিংটাকে ঘিরেই করব 6 সিঙ্গেল ক্রোশেট। 6 সিঙ্গেল ক্রোশেট এইভাবেই করে নেব। এটা হবে আমাদের ফার্স্ট রাউন্ড। 6 সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এইভাবে উল্টা টেনে নিয়ে ম্যাজিক রিংটা একটু ছোট করে দেব। এবার ওই যে ফার্স্ট স্টিচ করেছিলাম সেখানে করব এইভাবে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পর একটা চেন করব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার একটা চেন করব। উলটা ভালো করে টেনে দিচ্ছি, তাহলে ম্যাজিক রিংটা একদম ছোট হয়ে যাবে। এবার প্রত্যেকটা স্টিচে দুটো করে সিঙ্গেল ক্রোশেট করব। চেন করেছি যে স্টিচে সেখানেই দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে সেকেন্ড রাউন্ডে টোটাল হবে 12 সিঙ্গেল ক্রোশেট। একটা কথা বলতে ভুলে গেছি, সেকেন্ড রাউন্ড যখন স্টার্ট হয়েছে ফার্স্ট যে স্টিচ সেটা আমি স্টিচ মার্কার দিয়ে আটকে নিয়েছি, তার ফলে ফার্স্ট স্টিচ বুঝতে সুবিধা হবে। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, 12 সিঙ্গেল ক্রোশেট। এবার ওই যে ফার্স্ট স্টিচ মার্কারটা আমি সরিয়ে দেব আর ফার্স্ট স্টিচে করব স্লিপ স্টিচ। কি মনে হচ্ছে আপনাদের যে রুদ্রাক্ষে রাখি তৈরি হচ্ছে? রুদ্রাক্ষের মতন লাগছে কি দেখতে? এরপর ওয়ান চেন। এবার থার্ড স্টেপ। এই থার্ড স্টেপে প্রত্যেক স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবেই থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ড কমপ্লিট করব। ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আর স্লিপ স্টিচও করে নিয়েছি। এবার এটা স্টাফিং করতে হবে। প্রথমে এই যে উলটা রয়েছে একদম ফার্স্ট স্টেপে যে উলটা ছিল সেই উলটা ভেতরে ভাবে ঢুকিয়ে দেব আর তারপর নেব সিনথেটিক কটন, সেটা দিয়ে পুরো স্টাফিংটা করে নিলাম। এবার সিক্সথ রাউন্ড শুরু হবে। সিক্সথ রাউন্ডে করব ডিক্রিজ। নেক্সট দুটো স্টিচের ফ্রন্ট লুপে এভাবে ইয়ার্নটা ঢুকিয়ে তারপর এইভাবে ইয়ার্নটা এভাবে নিয়ে এলাম। এটা হলো ডিক্রিজ। স্টিচ মার্কারটা লাগিয়ে দিলাম। আবার নেক্সট দুটো স্টিচে ফ্রন্ট লুপে এইভাবে ইয়ার্নটা দিয়ে করে নিলাম ডিক্রিজ। টোটাল 6 ডিক্রিজ হবে। সিক্সথ রাউন্ড কমপ্লিট। স্টিচ মার্কার খুলে নিলাম আর করে নিলাম স্লিপ স্টিচ। একটু আস্তে আস্তে করব। তারপর রুদ্রাক্ষ, কি মনে হচ্ছে রুদ্রাক্ষ রাখি তৈরি হচ্ছে? কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কমেন্ট বক্সে। উল্টা এবার কেটে নিলাম। এবার একটু সেলাই করতে হবে, স্টিচ করতে হবে, আর সেজন্য একটা সূচ নিয়ে নিলাম আর এই উলটা এবার আস্তে আস্তে টেনে নিচ্ছি। এবার দেখুন, এবার যে স্টিচগুলো আছে প্রত্যেকটা স্টিচের ফ্রন্ট লুপে এই উল দিয়ে স্টিচ করব। 6টা স্টিচ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আজকে যারা ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও পোস্ট করব, নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন। যাই হোক, দেখুন পরপর কিন্তু 6টা স্টিচ আমি করছি। রুদ্রাক্ষ রাখির রুদ্রাক্ষ তৈরি হচ্ছে।
চারদিকটা একটু হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নেব, তাহলে যে কটনটা ভরেছি, তুলোটা ভরেছি, ওটা চারদিকে ভালো করে স্প্রেড করে যাবে। আর তারপর এইভাবে দেখুন আমি যে এক্সট্রা উলটা আছে ওটা ঠিকঠাকভাবে স্টিচ হয়ে যাবে। এইভাবে তৈরি হলো রুদ্রাক্ষ। খয়েরি রঙের করলাম, রুদ্রাক্ষের কালারের মতন হলো প্রায়। এবার আমি ছোট্ট সাদা রঙের রুদ্রাক্ষের ডিজাইন করেছি। এখানে অবশ্য ফার্স্ট রাউন্ডে 6 সিঙ্গেল ক্রোশেট, সেকেন্ড রাউন্ডে 6 সিঙ্গেল ক্রোশেট, থার্ড রাউন্ডে 6 সিঙ্গেল ক্রোশেট, ফোর্থ অ্যান্ড ফিফথ রাউন্ড আমি সেরকম করিনি। তারপরে রাউন্ডে আমি করেছি ডিক্রিজ, 3 ডিক্রিজ, দেন স্টিচ। এবার আমি বানাবো রাখি। রুদ্রাক্ষ কমপ্লিট, এবার হবে রুদ্রাক্ষ রাখি। কমপ্লিট রুদ্রাক্ষ রাখি। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। লাইক করতে ভুলবেন না।